আইনের হাতে তাদেরকে তুলে দেব। আমাদের নেতা তারেক রহমান তিনি ঘোষণা দিয়েছেন আগামী দিনে বাংলাদেশ ন্যায়, সাম্য, মানবিক অধিকার, সকল মানুষের সম অধিকারের একটি রাষ্ট্র হিসাবে পরিগণিত হবে। আমি ভালুকাবাসীর সম্মুখে বলেছিলাম নির্বাচন উত্তর ভালুকাতে কোথাও কোনো রাজনৈতিক হানাহানি, কোন রাজনৈতিক দলের নেতা কর্মীর প্রতি কোনো বিরূপ আচরণ ভালুকার জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে করতে পারবে না। আমি আপনাদেরকে বলেছিলাম যে ভালুকাতে জাতীয়তাবাদী দল বিজয়ী হলে কারো সম্পদ, কারো ব্যবসা, কারো বাড়িঘর, কারো ইজ্জত, সম্মান, সম্ভ্রমের উপর আঘাত আসবে না। আমি আপনাদের জীবনের, আপনাদের সম্পদের, আপনাদের ইজ্জত, সম্মান, সম্ভ্রমের নিশ্চয়তা দিতে পারবো। আজকে নির্বাচনের পরে 15 দিন অতিবাহিত হয়েছে। আজকে এই মাঠে দাঁড়িয়ে বলতে পারি এই বিরুনিয়া ইউনিয়ন সহ ভালুকা উপজেলার 11টি ইউনিয়ন, একটি পৌরসভার কোথাও কোনো ধরনের দখল বেদখল, কোথাও কোনো ধরনের হাঙ্গামা, কোথাও কোনো মানুষের উপর অত্যাচার, কোথাও কোনো মানুষের ইজ্জত, সম্মান, সম্ভ্রম হারিয়েছে তার রেকর্ড ভালুকা থেকেও দেখাতে পারবেন না। আজকেও বলছে আগামী 5 বছর এই ভালুকাতে সকল রাজনৈতিক দলের মানুষ, সকল ধর্মের মানুষ, সকল পেশার মানুষ আপনারা নিরাপদে বসবাস করবেন। আপনাদেরকে ঐক্যবদ্ধ রেখে আমরা আগামী দিনে ভালুকাকে একটি আধুনিক শিল্প নগরী, একটি আধুনিক শিক্ষা নগরী, একটি আধুনিক স্বাস্থ্য নগরী, যোগাযোগ ব্যবস্থায় উন্নত এবং একটি বাণিজ্যিক নগরী হিসাবে ঢাকা শহরের সন্নিকটে বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম একটি উপশহর হিসাবে আমরা ভালুকাকে একটি আদর্শ উপজেলা উপশহর হিসাবে গড়ে তুলব। দখলবাদী ভালুকাতে বরদাস্ত করা হবে না। ভালুকা উপজেলা থেকে আমরা কমিটি গঠন করব। প্রত্যেকটি ইউনিয়নে কমিটি হবে, প্রত্যেকটি ওয়ার্ডে কমিটি হবে। সেই কমিটির দায়িত্ব থাকবে ভালুকাতে মাদক দ্রব্যের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আমরা জিরো টলারেন্সে নিয়ে আসবো। আমরা মাদককে না বলে ভালুকাকে আমরা মাদক মুক্ত করব। মোবাইলের মাধ্যমে এবং অন্যান্য সকল জুয়া আমরা ভালুকা থেকে নির্মূল করব। আমরা ভালুকা থেকে ইফটিজিং, আমরা ভালুকা থেকে নারী নির্যাতন, সন্ত্রাসী, চাঁদাবাজি নির্মূল করব। যে কমিটি গঠন করা হবে সেই কমিটিতে প্রশাসনের কর্মকর্তারা থাকবেন, আমাদের সংসদ সদস্য, চেয়ারম্যান, মেম্বার সহ জনপ্রতিনিধিরা থাকবেন। যে এলাকায় আমরা সেই রকম মাদক ব্যবসায়ী, ইফটিজিং, চাঁদাবাজ আপনারা দেখবেন, সাথে সাথে তাকে আপনারা নিজেরাই গ্রেপ্তার করবেন এবং পরে পুলিশের হাতে সোপর্দ করবেন।